হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তোমরা যারা আগামীতে 2025 আরপিএফ কনস্টেবল এক্সামটা দিতে চলেছো, তোমরা অবশ্যই প্র্যাকটিস সেটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ কোন কোন টপিকগুলো তোমরা পড়ে যাবে ভালো করে, এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, এবং কোন কোন প্রশ্নগুলো এরই মধ্যে রিপিট হলো, সেগুলো সমস্ত ডিসকাশন করব এই ভিডিওর মাধ্যমে। তো আমি আরপিএফ কনস্টেবল এবং অল এক্সামের 20 বছরের যে পিডিএফ কপিটা বানিয়েছি, তোমরা যারা নিয়েছো সেই পিডিএফ কপিটা ঠিকঠাক সলভ করে নাও শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ প্রত্যেকটা শিফটে কিন্তু আমার এই পিডিএফ থেকে 40 থেকে 42টা করে প্রশ্ন কমন এসেছে। তো তোমরা যারা পিডিএফটি নাওনি, যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। আর তোমাদের আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াসের অনেক প্র্যাকটিস সেট আমি বানিয়ে রেখেছি আমার ইউটিউবে, প্লেলিস্টে গিয়ে ফলো করো। প্রথম প্রশ্ন, 1916 সালে মন্টেগু চেমসফোর্ড ভারতের কোন পদে ছিলেন? রাজা, জেনারেল সেক্রেটারি, ভাইসরয়, না সংবিধান রক্ষাকর্তা? তো প্রত্যেকটা অ্যাকুরেট প্রশ্নের সাথে তোমাদের এই প্র্যাকটিস সেটটা আমি আলোচনা করব। আর এই যে প্রশ্নগুলো তোমাদের আরপিএফ কনস্টেবলের মার্চ মাসের 10 তারিখে এসেছিলো, এই প্রশ্নগুলো কিন্তু আবার রিপিট হতে পারে, তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে। আর কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন এসে সেগুলো দেখে তোমরা সেই টপিকগুলোকে ভালো করে দেখে যাবে আগামীতে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো। ওকে, তো 1916 সালে মন্টেগু চেমসফোর্ড ভারতের কোন পদে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, ভাইসরয়। নেক্সট প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1922 সালে, 1925 সালে, 1919 সালে, 1932 সালে? এই প্রশ্নটা তোমাদের আমি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াসে বহুবার আলোচনা করেছি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মন্টেগু চেমসফোর্ড আইন 1919 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, মিঠুন চক্রবর্তীকে 54তম দাদাসাহেব ফালকে পুরস্কার কবে সম্মানিত করা হয়? 5ই আগস্ট 2024, 4ই আগস্ট 2024, 8ই অক্টোবর 2024, 12ই জুলাই 2024? এই প্রশ্নটা তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি এবছর, এবং এটা তোমাদের ভিভিআই এবং মক টেস্টও দিয়েছিলাম। দেখো প্রশ্নটা তোমাদের আরপিএফ কনস্টেবলে চলে এসছে। এই প্রশ্নটা এবছর তোমাদের এনটিপিসি গ্রুপ ডিতেও আসবে। তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নটাকে স্টার মার্কস এবং ভিভিআই করে রাখবে। তো মিঠুন চক্রবর্তীকে 54তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। সঠিক উত্তরটা হবে অপশন 3, 8ই অক্টোবর 2024। নেক্সট প্রশ্ন, ঘটম কোন ধরনের বাদ্যযন্ত্র? সুর বাজানোর বাদ্যযন্ত্র, তাল বাজানোর বাদ্যযন্ত্র, মধুর বাজানোর বাদ্যযন্ত্র, নপরের সবকটি? দেখো বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে তোমাদের মার্চ মাসের 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে কোটা শিফট হলো, প্রত্যেকটা শিফটে কিন্তু বাদ্যযন্ত্র থেকে প্রশ্ন তোমাদের এসেছে। তো বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিকগুলো বা স্ট্র্যাটেজিগুলো ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, তাল বাজানোর বাদ্যযন্ত্র। নেক্সট প্রশ্ন, অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হলো মাইক্রোফোন, চুম্বকত্ব, বেতার তরঙ্গ, না ম্যাগনেটাইট? তোমরা আগামীতে 2025 যারা আরপিএফ কনস্টেবল দিতে চলেছ, অবশ্যই তোমরা আমার প্লে লিস্টে যে সমস্ত আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াসের প্রশ্নপত্র বা প্র্যাকটিস সেট আলোচনা করেছি সেগুলো দেখে নাও। কারণ বিগত 20 বছরের আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর কিন্তু আমি প্র্যাকটিস সেট আলোচনা করেছি একদম টপিক ওয়াইজ। আর সেই টপিকগুলো থেকেই দেখো তোমাদের 2025-এ কিন্তু প্রশ্ন আসছে বা আসতে চলেছে। তো অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, বেতার তরঙ্গ। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, 2025 সালের তোমরা যারা আরপিএফ কনস্টেবল এক্সামটা দিতে চলেছো বা এখনও দাওনি, তোমরা অবশ্যই আরপিএফ কনস্টেবল সমেত অল এক্সামের প্রিভিয়াসের 20 বছরের জিকে জিএস সলভ করে নাও। এর বাইরে তোমাদের একটাও প্রশ্ন আসবে না। কারণ 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিফটের জিকে জিএস কিন্তু কোনো না কোনো এক্সামের প্রিভিয়াসের। আর সমস্ত প্রশ্ন আমার পিডিএফে করা আছে। তোমরা যারা পিডিএফটা নিয়েছো, অবশ্যই আমার পিডিএফটা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক কভার করে নাও। জিকে জিএসে তোমরা ফুল স্কোর করবে। আর যারা পিডিএফটা নাওনি, পিডিএফটা যদি নিতে চাও 20 বছরের, তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। কিন্তু আরপিএফ কনস্টেবল নয়, সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি টেকনিশিয়ান এবং আরপিএফ এসআই, প্রত্যেকটা এক্সামের জিকে জিএস কিন্তু আমার এই পিডিএফ কপি থেকে এসেছে, পিডিএফের বাইরে একটাও আসেনি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 97তম সংবিধান সংশোধনী করা হয় কত সালে? 2017 সালে, 2011 সালে, 2012 সালে, 2018 সালে? দেখো সংবিধানের এ টু জেড, পঞ্চবার্ষিকীর এ টু জেড, 2011 সালের জনগণনার এ টু জেড একদম ভালো করে কভার করে যাও যারা এখন এক্সামটা দাওনি। এই টপিকগুলো থেকে 2-3টে করে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে আসছে। আর বারবার বলেছিলাম সংবিধান থেকে তোমাদের প্রশ্ন বেশি আসবে আরপিএফ কনস্টেবলে। তো 97তম সংবিধান সংশোধনী করা হয় কত সালে? সঠিক উত্তরটা হবে অপশন 2, 2011 সালে।
নেক্সট প্রশ্ন, সরকারি ভাষা সম্পর্কিত কত নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হচ্ছে? 342 অনুচ্ছেদ, 344 অনুচ্ছেদ, 343 অনুচ্ছেদ না 320 অনুচ্ছেদ? দেখো, অনুচ্ছেদ সংক্রান্ত সংবিধানের সমস্ত প্রশ্নগুলোকে তোমরা দেখে যাবে ভালো করে। একদম প্রত্যেকটা শিফটে দেখা যাচ্ছে সংবিধান থেকে, পঞ্চবার্ষিকী থেকে, 2011 সালের জনগণনা থেকে, বাদ্যযন্ত্র থেকে এবং মুঘল বংশ এবং 2018 সালের বিদ্রোহ, এগুলো ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে? আর প্রত্যেকটা শিফটে 20 থেকে 15টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে কিন্তু, ওকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সরকারি ভাষা সম্পর্কিত কত নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হচ্ছে? সঠিক উত্তরটা হবে অপশন 2, 344 অনুচ্ছেদ। নেক্সট প্রশ্ন, প্রবাল কি দ্বারা গঠিত হয়? ডেট্রিটাস ও জৈব পদার্থ, পলিমাটি দ্বারা, বেসল্ট শিলা দ্বারা না হিমালয় দ্বারা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্রবাল গঠিত হয় অপশন 1, ডেট্রিটাস ও জৈব পদার্থ দ্বারা। নেক্সট প্রশ্ন, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার তৎকালীন গভর্নর কে ছিলেন? লর্ড রিপন, লর্ড কার্সন, লর্ড ডালহৌসি না লর্ড কর্নওয়ালিস? দেখো, প্রত্যেকটা শিফটের প্রিভিয়াসের আলোচনা করার সময় বারবার বলেছি তোমাদের গভর্নর জেনারেল এবং ভাইসরয় সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে আসবে। তো দেখো, তোমাদের 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আরপিএফ কনস্টেবলের যে কটা শিফট হলো প্রত্যেকটা শিফটে কিন্তু গভর্নর জেনারেল সংক্রান্ত থেকে একটা কোনো প্রশ্ন কিন্তু এসেছে। তো 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার তৎকালীন গভর্নর কে ছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন 4, লর্ড কর্নওয়ালিস। নেক্সট প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনী আইন ভারতের কোন সালে পাস হয়? 1974 সালে, 1975 সালে, 1978 সালে না 1976 সালে? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, 1976 সালে পাস হয়। নেক্সট প্রশ্ন, ব্রিটিশদের পণ্যদ্রব্য বয়কট কোন আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল? অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, সিপাহী বিদ্রোহ না সাঁওতাল বিদ্রোহ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা, ব্রিটিশদের পণ্যদ্রব্য বয়কট কোন আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল? সঠিক উত্তরটা হবে অপশন 2, স্বদেশী আন্দোলন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন বাদ্যযন্ত্রটি মিজোরাম রাজ্যের? তবলা, সারেঙ্গি, পিয়ানো না খোয়াং? দেখো, বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসেছে এবছর আরপিএফ কনস্টেবলে। আগামী শিফটগুলোতেও আসবে, তোমরা ভালো করে বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিকগুলোকে দেখে যাবে। স্ট্যাটিক জিকেতে একদম এই প্রশ্নগুলো কিন্তু আমার ভালোভাবে করা আছে, ঠিক আছে? যারা পিডিএফটা নিচ্ছ স্ট্যাটিক জিকেও ভালো করে ফলো করবে বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিকগুলোকে, ঠিক আছে? তো নিম্নে কোন বাদ্যযন্ত্রটি মিজোরাম রাজ্যের? সঠিক উত্তরটা হবে অপশন 4, খোয়াং। নেক্সট প্রশ্ন, 1998 সালে অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য? ক্রীড়া প্রশিক্ষকের জন্য, পদার্থবিদ্যার গবেষণার জন্য, সমাজ কল্যাণে অর্থনীতি অবদানের জন্য না সঙ্গীত বিশেষজ্ঞের জন্য? এই প্রশ্নটা আমি বহুবার আলোচনা করেছি। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াসের সমস্ত প্রশ্নগুলো এবং প্র্যাকটিস সেটগুলোকে দেখে নাও। একদম তোমরা এই প্রশ্নগুলো যেটা তোমরা দেখছো শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিন্তু করেছি, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো এক্সামে তোমাদের প্রিভিয়াসের, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, সমাজ কল্যাণ অর্থনীতিতে অবদানের জন্য। নেক্সট প্রশ্ন, ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? লেবু, দুধ, তেঁতুল না আপেল? বারবার বলেছিলাম অ্যাসিড সংক্রান্ত টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, আর এই প্রশ্নটা একদম সহজ সরল একটা প্রশ্ন। তোমাদের যে কোটা শিফট হলো প্রত্যেকটা শিফটেই কিন্তু সহজ সরল প্রশ্ন এসেছিলো, কিন্তু প্রশ্নগুলো তোমাদের সংবিধান টপিক থেকে বেশি এসেছে এবং পঞ্চশীল নীতি থেকে বেশি এসেছে আর বাদ্যযন্ত্র, ঠিক আছে? তো ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? সঠিক উত্তরটা হবে অপশন 2, দুধে। নেক্সট প্রশ্ন, বিশ্বের মোট স্থলভাগের কত শতাংশ ভারতের অন্তর্গত? 2.4 শতাংশ, 1.5 শতাংশ, 2.9 শতাংশ না 4.9 শতাংশ? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 2.4 শতাংশ। নেক্সট প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, লোকমান্য তিলক না সুভাষচন্দ্র বসু? এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করেছি। এছাড়াও তোমরা যারা পিডিএফটা নিয়েছো বারবার করে বলছি পিডিএফটা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক কভার করে নাও। যে যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো ভালো করে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন আমার পিডিএফে আছে কিন্তু, ঠিক আছে? তো স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? সঠিক উত্তরটা হবে অপশন 2, বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন রাজনাথ সিং, জওহরলাল নেহরু, বলদেব সিং না রাজেন্দ্র প্রসাদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, বলদেব সিং।
নেক্সট প্রশ্ন, মোহন বীণা কে আবিষ্কার করেন? আর্যভট্ট, পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, বানভট্ট না বরাহমিহির? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল কত সালে? 1965 সালে, 1960 সালে, 1962 সালে না 1955 সালে? সবুজ বিপ্লব, পঞ্চবার্ষিকী নীতি, এগুলো ভালো করে দেখে যাবে। এই টপিক থেকে প্রত্যেকটা শিফটে দুটো করে প্রশ্ন আসছে, ঠিক আছে? প্রত্যেকটা শিফটে কিন্তু 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যা অ্যানালাইসিস করলাম, প্রত্যেকটা শিফটে দুটো করে প্রশ্ন আসছে। তো ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল কত সালে? 1900। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 1960 সালে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করেছে? 54 ধারা, 55 ধারা, 60 ধারা না 50 ধারা? ধারা সংক্রান্ত প্রশ্নগুলোকে ভালো করে দেখা যাবে। প্রত্যেকটা শিফটে দুটো করে 3টে করে প্রশ্ন কিন্তু তোমাদের দিচ্ছে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, 50 ধারা। নেক্সট প্রশ্ন, ইত্রেয়ী ব্রাহ্মণ কোন বেদের সাথে সম্পর্কিত? যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ না অথর্ববেদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ঋগ্বেদের সাথে সম্পর্কিত ইত্রেয়ী ব্রাহ্মণ। নেক্সট প্রশ্ন, 1857 সালের মিরাট বিপ্লবের পর সৈন্যরা কোথায় গিয়েছিল? হায়দ্রাবাদ, সুরাট, গুজরাট না দিল্লি? তো 1857 নিয়ে কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন আসছে। 1857 সালে নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পিডিএফ আছে ভালো করে দেখে নাও, কভার করে নাও যারা পিডিএফটা নিয়েছো। আর অবশ্যই তোমরা 1857 সালের এই যে অধ্যায়টা এটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন এসছে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তো 1857 সালে মিরাট বিপ্লবের পর সৈন্যরা কোথায় গিয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন 4, দিল্লিতে। নেক্সট প্রশ্ন, ইয়েস ব্যাংক 2024 সালে নির্বাহী পরিচালক হলেন রাজেন্দ্র শর্মা, যোগেন্দ্র শর্মা, মনীষ জৈন না প্রদীপ কুমার? বলো অ্যান্সারটা কী হবে? ব্যাংক সংক্রান্ত একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা শিফটে এসেছে। বারবার বলেছি ব্যাংক সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের আছে 23-24-এর সমস্ত ভালো করে কভার করে নাও, একটা তোমরা তোমার শিফটে পেয়ে যাবে। আর প্রত্যেকটা শিফটে কিন্তু 20 থেকে 22টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আপাতত এসেছে। তো অবশ্যই তোমারও শিফটে আসার কথা। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে 23-24-এর ভালো করে দেখে যাবে। ইয়েস ব্যাংকের 2024 সালে নির্বাহী পরিচালক হলেন, সঠিক উত্তরটা হবে অপশন 3, মনীষ জৈন। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উন্নয়নের মূল মন্ত্র ছিল? প্রথম ও তৃতীয় পঞ্চবার্ষিকী, প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী, দ্বিতীয় ও পঞ্চম পঞ্চবার্ষিকী, তৃতীয় ও দ্বিতীয় পঞ্চবার্ষিকী? পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে দুটো করে প্রশ্ন এসছে। পঞ্চবার্ষিকীর সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে তোমরা কভার করে নাও। এখান থেকে তোমরা 2টো প্রশ্ন 3টে প্রশ্ন তোমার শিফটে পাবেই পাবে। প্রত্যেকটা শিফটে এসছে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উন্নয়নের মূল ভিত্তি ছিল? সঠিক উত্তরটা হবে অপশন 1, প্রথম ও তৃতীয় পঞ্চবার্ষিকী। নেক্সট প্রশ্ন, গুরু নানক কত সালে জন্মগ্রহণ করেন? 21শে ডিসেম্বর 1449 সালে, 26শে নভেম্বর 1448 সালে, 28শে নভেম্বর 1459 সালে না 29শে অক্টোবর 2069 সালে? তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 4, 29শে অক্টোবর 1469 সালে। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন কোন গ্রিক ঐতিহাসিক? হর্ষবর্ধন, হিউয়েন সাং, কলহন না মেগাস্তিনিস? প্রত্যেকটা প্র্যাকটিসের প্রিভিয়াস আলোচনা করার সময় বারবার বলি কে কার সময় ভারতে এসেছিলেন। এই টপিক থেকে তোমাদের প্রত্যেক বছর কিন্তু গ্রুপ ডি এনটিপিসিতে প্রশ্ন আসে। এই টপিক থেকে দেখো তোমাদের আরপিএফ কনস্টেবলের প্রশ্ন আসতে শুরু করেছে। তো চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন কোন গ্রিক ঐতিহাসিক? সঠিক উত্তরটা হবে অপশন 4, মেগাস্তিনিস। নেক্সট প্রশ্ন, দীপন 2.0 যোজনা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছে? পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না অন্ধ্রপ্রদেশ? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দীপন 2 যোজনা চালু করেছেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, 2024-25 বাজেটে নির্মলা সীতারামন কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে কোন দুটি মন্দির নির্মাণ করার ঘোষণা দিয়েছেন? বৃন্দাবনের কৃষ্ণ মন্দির, কেদারনাথের শিব মন্দির, গোয়াতে বিষ্ণু মন্দির এবং বিহারে মহাবোধি মন্দির না অসমে কামাখ্যা মন্দির? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, গোয়াতে বিষ্ণু মন্দির এবং বিহারে মহাবোধি মন্দির। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী জনধন যোজনায় এখনও পর্যন্ত কতজন অ্যাকাউন্ট খুলেছে? 60 কোটি, 55 কোটি, 53 কোটি না 20 কোটি? তো
তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে তোমরা বুঝতে পারছো কেন্দ্রীয় সরকারের যে সমস্ত যোজনা, কেন্দ্রীয় সরকার নিয়ে যে সমস্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন বেশি আসছে। এই টপিকগুলো ভালো করে দেখে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো প্রধানমন্ত্রী জনধন যোজনায় এখনও পর্যন্ত কতজন অ্যাকাউন্ট খুলেছেন? সঠিক উত্তরটা হবে অপশন 3, 53 কোটি। নেক্সট প্রশ্ন, কোন অ্যাসিড দুধকে দইতে রূপান্তরিত করে? কার্বলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, ল্যাকটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, গঙ্গা ব্রহ্মপুত্র মিলে কোন বদ্বীপ গঠন করেছে? ডেল্টা, স্টেপিস, গঙ্গোত্রী না গোমুখ? তো নদ নদী সংক্রান্ত থেকেও প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন এসছে। এগুলো নদ নদী সংক্রান্ত টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে? তো গঙ্গা ব্রহ্মপুত্র মিলে কোন বদ্বীপ গঠন করেছে? সঠিক উত্তরটা হবে অপশন 1, ডেল্টা। নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট, কলহন, কালিদাস না মহাকবি ভাস? কে কোন গ্রন্থের রচয়িতা বারবার করে বলেছিলাম এই টপিক থেকে তোমাদের আরপিএফ কনস্টেবল, এনটিপিসি, গ্রুপ ডি প্রত্যেকটা শিফটে প্রশ্ন আসবে। তো কে কি গ্রন্থের রচয়িতা, এই টপিক থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে তোমাদের আরপিএফ কনস্টেবল বছর প্রশ্ন এসছে, ঠিক আছে? তো এই টপিকটা ভালো করে দেখে যাবে কে কোন গ্রন্থের রচয়িতা, ঠিক আছে? তো রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তরটা হবে অপশন 2, কলহন। নেক্সট প্রশ্ন, সৈয়দ বংশের শাসনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? 1414 সাল থেকে 1451 পর্যন্ত, 1422 সাল থেকে 1455 সাল পর্যন্ত, 1406 সাল থেকে 1415 সাল পর্যন্ত না 1415 থেকে 1418 সাল পর্যন্ত? দেখো, সৈয়দ বংশ, মুঘল বংশ, খলজি বংশ এবং দাস বংশ আর মৌর্য বংশ, এই 5টা বংশকে তোমরা ভালো করে দেখা যাবে। 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে এই 5টা বংশ নিয়ে প্রশ্ন কিন্তু বেশি এসেছে। তো অবশ্যই এই বংশগুলোকে ভালো করে দেখা যাবে। তো সৈয়দ বংশের শাসনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? সঠিক উত্তরটা হবে অপশন 1, 1414 সাল থেকে 1451 সাল পর্যন্ত। নেক্সট প্রশ্ন, ভরতমণি কিসের সাথে সম্পর্কিত? ভারতনাট্যম, লোকনৃত্য, নাট্যশাস্ত্র না কুহুক? এই প্রশ্নটা আমি বহুবার আলোচনা করছি। কিছুদিন আগে তোমাদের রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির প্রিভিয়াস আলোচনা করছি। বারবার বলছি, তোমরা যদি প্রিভিয়াস কমপ্লিট করে নাও, যে কোনো এক্সাম আরআরবি তত্ত্বাবধানে ক্র্যাক করবে। কারণ প্রত্যেকটা এক্সাম তোমাদের 3টে করে শিফট 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে চলে। তো এতগুলো প্রশ্নপত্র এই সিলেবাসের মধ্যে বানানো অসম্ভব। যদি প্রিভিয়াস কমপ্লিট করে নেওয়া যায়, আরআরবি তত্ত্বাবধানে যে কোনো এক্সামে জিকে জিএসে ফুল স্কোর করা একদম ইজি, ঠিক আছে? আর প্রশ্ন নিয়ে পড়তে হবে যে 20 বছরের যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই সমস্ত টপিকগুলোকে কিন্তু কভার করে প্র্যাকটিস সেট করতে হবে, বা সে সমস্ত টপিকগুলো ওয়াইজ তোমাকে পড়তে হবে, তবেই কিন্তু তুমি কমন পাবে, ঠিক আছে? তো ভরতমণি কিসের সাথে সম্পর্কিত যুক্ত ছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন 3, নাট্যশাস্ত্র। নেক্সট প্রশ্ন, গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্ক মোট দৈর্ঘ্য কত? 6644, 5747, 5846, 5645। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 5747। নেক্সট প্রশ্ন, ভোক্তা সুরক্ষা আইন 1986 অনুযায়ী কয়টি ধারা উল্লেখ করা আছে? 32টি, 31টি, 33টি না 34টি? এই প্রশ্নটা তোমাদের আমি বহুবার আলোচনা করেছি আর বারবার বলেছি, এই প্রশ্নটা দেখবে কোনো না কোনো শিফটে তোমাদের আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি, এনটিপিসিতে আসবে। তো 10 তারিখে চলে এসছে প্রশ্নটা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও, এটা তোমাদের মক টেস্ট রইল। নেক্সট প্রশ্ন, 1778 থেকে 1805 সাল পর্যন্ত ভারতের ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, জর্জ বার্লো, লর্ড ডালহৌসি, লর্ড রিপন? দেখো, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে বারবার করে বলেছি, গভর্নর জেনারেল এবং ভাইসরয়, এই টপিক থেকে তোমাদের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে আসবে। দেখো, 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আরপিএফ কনস্টেবলের প্রত্যেকটা শিফটে কিন্তু গভর্নর এবং গভর্নর জেনারেল এবং ভাইসরয় সংক্রান্ত টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো এই টপিকটাও তোমরা ভালো করে ফলো করবে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, জর্জ বার্লো। তোমরা যারা আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সর্বপ্রথম প্রিভিয়াসের জিকে জিএস সলভ করে না বল, এর বাইরে তোমাদের একটাও জিকে জিএস আসবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর কোনগুলো ফলো করে? পঞ্চবার্ষিকী নীতি, সংবিধানের সমস্ত ধারাগুলোকে, তোমরা 1857 সালের বিদ্রোহটাকে এবং গভর্নর জেনারেল আর বাদ্যযন্ত্র, এই টপিকগুলোকে ভালো করে তোমরা দেখে যাও, ঠিক আছে?